নমস্কার। আমি ইউটিউবে নতুন ভিডিও করছি। আমার আমার ব্লগের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগ মনের কথা। আমি মালদা শাহপুর থেকে বলছি। আমার নাম টুসি। আমার ব্লগগুলোকে দেখতে থাকুন। সবাইকে আমন্ত্রণ রইল আমার ব্লগ ভিডিও। আজকে আমার মেয়ে ছেলে বই পাবে নতুন, তাই জন্য ওদের বইয়ের তাকটাকে গুছিয়ে এই যে অনেকগুলো নোংরা বেরোলো, ওগুলো পরিষ্কার করছি। ঝাড় দিতে আজকে আমার দেরি হলো। বিছানা তোলার পর বিছানা তুলতে আমি চলে আসলাম ঝাড় দেওয়ার পর, কারণ বিছানাটা তুলে নিয়ে গুছিয়ে নিলে পরিপাটি করে গুছানো থাকলে ঘরটাও ভালো লাগে দেখতে, মনটাও শান্তি লাগে। আর বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। তাই আমি বিছানাটা গুছাতে চলে এসেছি। বিছানাটা গোছানো হয়ে গেলে বাকি কাজগুলো পর থেকে আমি আবার করতে শুরু করে দিব। আপনারা কি এইভাবে বিছানা গুছান আমার মতো? আমি সব ফেলে দিয়েছি মেঝেতে ফেলে দেওয়ার পরে তারপরে বিছানাটা ভালো করে গুছাচ্ছি। আজ আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোই শুকোতে দিয়েছি। মনে হয় আর শুকাবে না, রোদ্রের দেখা নেই বন্ধুরা। তারপর আমি আটা চালতে চলে আসলাম। এই যে অনেকগুলো আটা ওর বাবা এনে দিয়েছে, আমি একসাথে আটাগুলো চেলে একভাবে তুলে রেখে দিই, যাতে পরে যখন রুটি করব তখন যেন আমাকে না করতে হয়। আর একসাথে কাজ করিয়ে গুছিয়ে রাখতে গেলে আমারও সুবিধা হয়, বারবার আমাকে চালতে হয় না। আমি তাই প্রত্যেকবার যখন আটা নিয়ে আসে আমি আটাগুলো ভালো করে চেলে তারপর ড্রামের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে মুখটা আমি ভালো করে আটকে দিই, যাতে কোনো নোংরা টোংরা না ঢুকতে পারে। এইভাবে কাজ গুছিয়ে রাখলে আমার সংসার অনেকটা সময়ও বাঁচে আর আমার ভালোও লাগে করতে। আমি এইভাবেই এই জন্য আটাগুলো চেলে ঢুকিয়ে নিলাম। আজ শনিবার, তাই পনির ছানা এনেছিল রাত্রে, তাই ওটাকে আমি পনির বানিয়ে রাত্রে রেখে দিয়েছিলাম। ওটাই পনির এখন আমি রান্না করছি। তাই মশলাটা আমি বেটে নিচ্ছি মিক্সিতে। নিরামিষ রান্না, বেশি কিছু দিব না ওতে। ওতে দিব শুধু জিরে, আদা আর লঙ্কা, টমেটো, আর কিছু না। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা, ওটাই আমি রান্না করছি পনিরের তরকারিটা। দেখতে থাকুন আপনারা কিভাবে করুন। আমি আগে ফুলকপিটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ভাপাইনি। শীতের ফুলকপি নতুন এখন, ভালো করে লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফুলকপিটা আমি ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপর তুলে রাখবো। যে দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম বাসন মাজতে। অনেকগুলোই বাসন পড়েছে, এই যে এক এক করে মেজে নিব বাসনগুলো। তাই বাসন মাজতে চলে আসলাম। দুপুরে খাওয়ার পরে বাসন অনেকগুলোই পড়ে। আপনাদের বাড়ি থেকে এরকম বাসন পড়ে না আগে মেজে নেন? আমি আগে মেজে নিন, কিন্তু আজকে আমার হয়নি, লেট হয়ে গেছে, তাই আমি আজকে খাওয়ার পরে মাজছি একসাথে বাসনগুলো। বাসনটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি তুলে রাখবো। জল শুকোলে আমি বাসনগুলো গুছিয়ে নেব ঝুড়িতে। বাসনের র্যাক আছে আমার লাগানো, ওটাতে আমি গুছিয়ে রাখবো বাসনগুলো। এই তো বাসন ধোয়া হয়ে গেলে, শীতের দিন বুঝতেই পারছেন সব কাজ লেট হয়ে যাচ্ছে। আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। আজকে ঘোষ কাকুর দুধ দেরি করে দিয়েছে, তাই দেরি। জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। যে কয়টা জামা কাপড় আমার শুকিয়েছে সেগুলো বেশিরভাগ তো শুকোয়নি, সবগুলো আমি বাইরে দড়িতে মেলে দিয়েছি ছাদে, সিঁড়ি ঘরে। কালকে যখন রৌদ্র উঠবে তখন আবার বের করে দিব শুকোতে। এখন যে কটা শুকিয়েছে ওই কটাই আমি এখন পর্যন্তই থাক। আমি একটু ঘুরতে এসেছি এক জায়গায়। আমি আর ভিডিওটা বাড়ালাম না, নতুন ভিডিও করছি, বুঝতেই পারছেন অনেক ভুল টুটি আছে, বুঝতেই পারবেন। আস্তে আস্তে শিখবো কোথায় ভুল হলো কোথায় কি হলো, আপনারা একটু কমেন্টে প্লিজ বলেন। শুভরাত্রি। আর আমার তো জানানোই হয়নি, প্রত্যেককে আমার পরিবারের তরফ থেকে বেঙ্গলি ব্লগ মনের কথা পরিবারের সকলকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সবার যেন শুভ হয় আমি এটাই আশা করব, আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। গুড নাইট।